নমস্কার, সিজে কনসালটেন্সিতে আপনাদের স্বাগত জানাই। আমি চিন্ময় জানা। আমি প্রমিস করেছিলাম 17 লাখে আপনাদের জন্য ফ্ল্যাট দেব। আজকে আপনাকে বলছি 17 লাখে নয়, 16.5 লাখে আপনাদেরকে ফ্ল্যাট দেব। 16.5 লাখে ফ্ল্যাট দেবেন এই এত সুন্দর প্রপার্টির মধ্যে? 16.5 লাখে? 16.5 লাখ আপনাকে বলছি, যদি আপনি ওই দিনই এসে আবার বুক করেন যে টোকেন অ্যামাউন্ট দিয়ে, তাহলে আপনাকে 16 লাখে করে দেবো। কি বলছেন আপনি? 16 লাখে ফ্ল্যাট পাবো? Exactly. রেরা অ্যাপ্রুভড, ব্যাংক অ্যাপ্রুভড, এত চওড়া রাস্তার পাশে, এত প্রাইম লোকেশনে। এত প্রাইম লোকেশনে এই রেটটা প্রমিস করে দিলাম। এবং এই দেখছেন রাস্তা 18 ফিটের চওড়া রোড। হ্যাঁ, একদম সত্যি একটা ওয়াইড একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি, এবং সামনে দোকানপাট রয়েছে আমার এই ফ্ল্যাটের নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে। শুধু তাই নয়, চারিদিকটা দেখুন কিরকম ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই যে দেখছেন পুরো ডেভেলপ এরিয়া। কি বলবো, এখানে সামনেই বাজার। আপনি 1 কিলোমিটারের মধ্যে সমস্ত ধরনের আপনি ফ্যাসিলিটিস গুলো পেয়ে যাবেন, যেমন লাইক বাজার, আপনার বালি হল স্টেশন, বালি সব কিছু ধরনের কমিউনিকেশন, ইজি কমিউনিকেশন। আচ্ছা, এই বিল্ডিংটা কি একদম অ্যাপ্রুভড বিল্ডিং? এটা হচ্ছে অ্যাপ্রুভ বাই রেরা। আচ্ছা, রেরা অ্যাপ্রুভড প্রজেক্ট। রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। আচ্ছা, এই এরিয়াতে কিন্তু আপনি পাবেন না। আচ্ছা, রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। আচ্ছা। এবং টোটালটাই ব্যাংক অ্যাপ্রুভ, যেটা আচ্ছা। হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনি লোন পেয়ে যাবেন। ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোনেবল প্রপার্টি। একদম 100% এ লোন পেয়ে যাবেন। আচ্ছা, এর বেসমেন্টের কনস্ট্রাকশন ক্যাপাসিটি বা কি রকম করে? এটার আরেকটা খাসিয়ত হলো, খুব ভালো কোশ্চেন আপনি করেছেন। হ্যাঁ। এটা হচ্ছে বেসমেন্ট প্লাস গ্যারেজ প্লাস 4। আচ্ছা, মানে বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর প্লাস 4 ফ্লোর, মানে 4th ফ্লোর পর্যন্ত রয়েছে এক্স্যাক্টলি পুরো ফ্ল্যাটটা। তো এর কারণ এটাই যে এর যে কনস্ট্রাকশন ফাইলিং পুরো পুকুর করে খুঁড়ে তারপরে তৈরি হয়েছে। ম্যাক্সিমাম আমরা জেনারেল স্ট্যান্ডালোন অ্যাপার্টমেন্টে দেখে থাকি, সেটা হচ্ছে এই ছোট ছোট পকেট করে তারপরে পিলার তৈরি হয়, কিন্তু এটা সেটা নয়। আচ্ছা, এটা একদম ডাইরেক্ট যেরকম বড় বড় কমপ্লেক্স হয় সেই টাইপেরই এখানে ফ্যাসিলিটিস গুলো রয়েছে। আচ্ছা, তো এটার এক্সাক্ট লোকেশনটা কোন জায়গায়? এই লোকেশনটা হচ্ছে আপনি ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারেন নিশ্চিন্দা গার্লস হাই স্কুল। নিশ্চিন্দা মানে হাওড়াতে? হাওড়াতে। এক্সাক্ট লোকেশন হচ্ছে এটা বালি স্টেশন। আর সবাই জানে বালি স্টেশন থেকে এটা হচ্ছে নিশ্চিন্দা গার্লস হাই স্কুল। নিশ্চিন্দা মানে হাওড়া নিশ্চিন্দা গার্লস হাই স্কুলের ঠিক পাশেই হচ্ছে এই লোকেশন। সেই পাশেই হচ্ছে আমাদের এই ফ্ল্যাট। আচ্ছা, তো এখানে আশেপাশের মধ্যে স্কুল কলেজ হসপিটালের ফ্যাসিলিটিস কি রয়েছে? স্কুল কলেজ হসপিটাল উইথিন 1 কিলোমিটার সমস্ত ধরনের স্কুল, প্রাইভেট গভর্নমেন্ট যে কোনো হসপিটালও আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে রোডওয়েজ এর কানেক্টিভিটি বা রেলওয়ে স্টেশন কোথা থেকে কত দূর? এখান থেকে অনলি 1 কিলোমিটার বালি হল স্টেশন বা তারপর বালি স্টেশন। আর আপনি চলে যেতে পারেন কোনা হাইওয়ে। ঠিক আছে, সব সময় আপনি সমস্ত ধরনের আপনি যদি এয়ারপোর্টে যেতে চান, প্রতি মিনিটে আপনি গাড়ি পাবেন। যারা রোজ হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া এই জায়গা থেকে আপনারা রোজ সার্ভিস করতে আসেন নিউ টাউন এরিয়া, বা আপনি আরো যে সমস্ত, তাদের জন্য এটা প্রাইম লোকেশন। হ্যাঁ, সত্যি তাই। আমরা প্রত্যেকদিন দেখে থাকি যে বর্ধমান মেন লাইন, কর্ড লাইনে বহু প্যাসেঞ্জার আছে যারা বালি স্টেশনটাকে কেন্দ্র করে সেক্টর 5 সল্টলেকের বিভিন্ন জায়গায় চাকরিতে আসেন। তো সেই যে রোজকার জার্নি, রোজকার একটা এই যে গরমের অবস্থা খুব খারাপ হয়, তারা এই জায়গাটাকে যদি বেছে নেয়, তাদের জন্য এটা প্রোডাক্টিভিটিতে পৌঁছে যায়। মানে এটা ঠিক এক্স্যাক্টলি বালি স্টেশনেরই? একদম বালি স্টেশন। মানে বালি স্টেশন থেকে কতটা, মানে টোটোতে চাপলে বোধহয় 1-2 মিনিট লাগবে? হ্যাঁ, টোটো চাপলে 3-4 মিনিট। 3-4 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আর এক্স্যাক্ট লোকেশনটা এটা কোনটা? এটা হচ্ছে নিশ্চিন্দা গার্লস হাই স্কুল ল্যান্ডমার্ক। মানে এটা ল্যান্ডমার্ক হচ্ছে নিশ্চিন্দা হাই স্কুল। এক্স্যাক্টলি ঠিক বালি নিশ্চিন্দা হাই স্কুল, তার পাশেই হচ্ছে এই এত সুন্দর একদম কমপ্লিট রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, ব্যাংক অ্যাপ্রুভড প্রজেক্ট, G+4th ফ্লোরের একটা দারুণ দুর্দান্ত প্রজেক্ট নিয়ে এসেছে। চলুন ভেতরে আমি আপনাদেরকে আরো দেখাই যে ভেতরে আমাদের কি কি চলছে, কত বিএইচকে, কিভাবে হবে, তার এরিয়া কি আছে, তো সেইগুলো আপনি বুঝে নিতে পারবেন। এখন আমরা এসে গেছি 8 ফুট চওড়া রোড আমাদের এন্ট্রি দিয়ে আমাদের প্রজেক্টের সেন্টারে। আচ্ছা, তো সেই সেন্টার জায়গা থেকে, সেন্টার মানে গ্রাউন্ড ফ্লোরের সেন্টার? গ্রাউন্ড ফ্লোরের সেন্টার। আচ্ছা, আর এটাতে আপনি দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি, এখান দিয়ে আপনি উঠে যেতে পারবেন। ঠিক আছে, আর পাশ দিয়ে দেখুন সরু করে যেটা, এই টোটাল এরিয়াটা কমার্শিয়াল স্পেস। মানে গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই কমার্শিয়াল স্পেস। আচ্ছা, আর এখানে আপনি পেয়ে যাবেন ডেইলি নিডস যেটা আছে, লাইক আপনার গ্রোসারি থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে A to Z। আচ্ছা, সবই এই বিল্ডিং এর নিচেই থাকছে? একদম বিল্ডিং এর নিচেই পেয়ে যাবেন। মানে আমাকে বাজার কোথায় আছে দেখতে যেতে হবে না, দরকার নেই। বা রাত্রিবেলা আমার একটা মেডিসিনের প্রয়োজন, কোথাও বাইরে বের হতে হবে না, আমি এখানেই আশা করি পেয়ে যাবো। এখানেই সব পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে সিঁড়ি উঠে গেছে? এটাই সিঁড়ি। এটা হচ্ছে স্টেয়ার কেসিং, এটা হচ্ছে লিফট। আচ্ছা, লিফট রয়েছে। লিফট মানে কতজন, মানে কত পার্সন? 6 জন ক্যাপাসিটি আছে, 6 পার্সন ক্যাপাসিটি লিফট। এবং লিফটটা হচ্ছে অটোমেটেড লিফট, কোনো এই টানতে কোলাপসেবল নয়। আচ্ছা, এখন আমরা এসে গেছি আপনার বেসমেন্টে আসার যে এন্ট্রিটা, ওই হচ্ছে মেন রোড দিয়ে আপনি গাড়ি নিয়ে এখানে
যে মেন রোড থেকে আমরা ফ্ল্যাটের ভিডিও শুরু করেছি তার এটা হচ্ছে এন্ট্রান্স, এক্স্যাক্টলি এই এন্ট্রান্সটা আসছে বেসমেন্টের দিকে। এটা বেসমেন্টের দিকে। এখান আচ্ছা। দিয়ে আপনি কার নিয়ে এলেন, এখানে কার পার্ক করলে হুম। ওখানে আমার লিফট আছে, লিফট দিয়েও আপনি চলে যেতে পারবেন। আবার আপনি স্টেয়ার কেস দেখতেই আচ্ছা। পাচ্ছেন, আচ্ছা, সেই স্টেয়ার কেস দিয়েও আপনি মানে উঠে যেতে বেসমেন্ট পারবেন। থেকে লিফট উঠে গেছে টপ ফ্লোর পর্যন্ত। একদমই তাই। আচ্ছা আর এই দেখছেন আমার কার রাখাই আছে, এখানে আপনি কার পার্কিং করতে পারবেন। আচ্ছা, মানে অলরেডি কার পার্ক করাও রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাকে করি, আমরা গোটা ফ্ল্যাটটাই তো দেখছি আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় হ্যাঁ। রয়েছে, তো কাস্টমাররা যদি এটা বুক করেন কতদিন পর তার হ্যান্ড ওভার পাবে? আমরা চেষ্টা করছি এই বছরের এন্ডেই করে দেওয়ার। হুম। তার থেকেও যদি বেশি সময় লাগে পরের বছর মার্চের মধ্যে ওনাদেরকে ফুললি হ্যান্ড ওভার করে দেবো। মানে একদম 100% যদি সিওর হতে চান তাহলে 2026 মার্চ এন্ডের মধ্যে তারা কিন্তু ফ্ল্যাটের চাবি নিয়ে ঘরে ঢুকবে, ঘরে ঢুকে যাবে, এটা কনফার্ম। এটা কনফার্ম। এটা আপনাকে আমরা বলেছি 16,50,000 এর মধ্যে যে ফ্ল্যাটটা, তো সেই ফ্ল্যাটটাই আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে 1 BHK এর ফ্ল্যাট। আচ্ছা, হ্যাঁ, আর আমাদের এখানে আপনি মানে 3 বেডরুম পাবেন, 1 BHK, 2 BHK, 3 BHK। আচ্ছা, আর এটা হচ্ছে সব থেকে কম দাম, যেটা হচ্ছে আপনাকে আমি অলরেডি বলেছি 16,50,000। এবং যদি আমরা প্রথম দিন দেখতে এসে বুকিং করি, আপনি কথা দিয়েছেন 16 লাখে দিয়ে দেবেন। একদমই তাই। আচ্ছা এটা আপনি অন রেকর্ড বলছি, আচ্ছা, যদি আপনি বুক করেন অবশ্যই 16 লাখ। তো এই 1 বিএইচকে ফ্ল্যাটটা যেটা এখন দেখাচ্ছেন, এটার এরিয়াটা কতটা রয়েছে? 1 BHK এর ফ্ল্যাটের এরিয়া হচ্ছে 586 স্কয়ার ফিট। 586 স্কয়ার ফিটের 1 বিএইচকে, মানে রীতিমতো বড় একটা 1 বিএইচকে। বিশাল বড়। তো এই লেআউটটা কেমন কি আছে যদি একটু দেখিয়ে দেন। এক্স্যাক্টলি, এখন আমরা ওই ফ্ল্যাটেই দাঁড়িয়ে আছি, তার বেডরুমে। এই হচ্ছে বেডরুম, এত বড় বেডরুম, এত বড় বেডরুম, বেশ বড়, মানে রীতিমতো বড় বেডরুম। বিশাল বড়। মানে একটা বেডরুমে একটা বেডের সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু রাখা যাবে। এক্স্যাক্টলি, এটা একটা বেডরুম হলো, তারপর বেডরুম আছে। হ্যাঁ, আর সাইডে দেখছেন এর সাথেই আপনার ব্যালকনি। আচ্ছা, এখানে ব্যালকনি রয়েছে। দেখুন বিশাল, মানে মানে যেটা দরকার আর কি, তার হ্যাঁ, থেকেও অনেক মানে বড়। ব্যালকনিটা প্রায় 4.5 থেকে 5 ফিট চওড়া, এবং Exactly. তাতে ওপেন একটা বক্স করে রাখা যাবে এমন একটা জানালার সেটআপ দেওয়া রয়েছে, এবং বাইরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মেন রোড। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা অনেক জায়গায় দেখেছি যে বেডরুমের সাইজ ছোট, ব্যালকনি কোনো রকমে একটা রাখার মতো। হুম, তার কারণই হচ্ছে এটা রেরা অ্যাপ্রুভ নয় বলে। আচ্ছা, যখন আপনি রেরা অ্যাপ্রুভ হবেন, অ্যাজ পার রেরা রেগুলেশন, হুম। আপনাকে কিন্তু সেটা বানাতে হবে। মিনিমাম রাখতে হবে। এক্স্যাক্ট, আচ্ছা, আমরা এখানে দেখছি আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু প্লাস্টারিং এর কাজ হয়েছে অলরেডি, উপরে পুট্টি পর্যন্ত হয়ে রয়েছে। এক্স্যাক্টলি। আপনারা কি অবস্থায় ফ্ল্যাটকে আমাদের হ্যান্ড করবেন? আমরা আপনাকে বাইরের পেন্ট আমরাই করে দেব, মানে বাইরের ওয়াল পেন্ট করে দিচ্ছেন, বাইরের, হ্যাঁ, আর ভেতরে আপনার প্লাস্টার অফ প্যারিস অর্থাৎ পুট্টি আমরা করে দেব। মানে উপরে পুট্টি, মানে দেওয়ালে পুট্টিটা আপনারা করে দিচ্ছেন, টোটাল ফিনিশ। এবং আপনি এসে বাল্ব লাগাবেন, ফ্যান লাগাবেন, মানে ওয়্যারিং পর্যন্ত করা এসি থাকবে। লাগাবেন, হ্যাঁ, একদম সবকিছু ফুললি। আচ্ছা। আর আপনার যে নিচের যে এগুলো থাকবে, হ্যাঁ, ফ্লোরিং। ফ্লোরিংটা পাবেন টাইলস, আচ্ছা, আপনার মানে 4/2। ব্র্যান্ডেড টাইলস, ব্র্যান্ডেড টাইলস দিচ্ছেন। এক্স্যাক্ট। আচ্ছা, তো এখানে আপনি 4/2 এর ব্র্যান্ডেড টাইলস লাগিয়ে দিচ্ছেন, ওয়্যারিং করা থাকছে। আচ্ছা, ইদানিং কালে যেভাবে গরম পড়েছে, এসির পয়েন্টও নিশ্চয়ই বেডরুমে থাকছে। অবশ্যই প্রতিটা ফ্ল্যাটের একটা রুমে আমরা এসির পয়েন্ট করে দিয়ে দিয়েছেন আপনারাই, এবং পুট্টি পর্যন্ত করা থাকছে। পুট্টি পর্যন্ত। আচ্ছা, এবার এই ফ্ল্যাটটার 1 বিএইচকে ফ্ল্যাটের বাকি লেআউটটা যদি আমাদেরকে দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো এটা গেল বেডরুম গেল। এটা বেডরুম। আচ্ছা, এটা হচ্ছে লিভিং আর ডাইনিং। লিভিং কাম ডাইনিং এরিয়া কাম কিচেন এরিয়া। হ্যাঁ, এই দেখছেন অন্ধকার, লাইট নেই, হ্যাঁ। তারপরেও দেখানোর চেষ্টা করছি কারণ এটা আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, এই টোটাল এরিয়াটা আমি হেঁটে দেখাচ্ছি আপনাকে। এই টোটাল এরিয়াটাই হচ্ছে আপনার লিভিং ডাইনিং, এবং এই জায়গাটা হচ্ছে ওপেন কিচেন। ঠিক আছে, এটা ওপেন কিচেন, এটা ওপেন কিচেন, এটা হচ্ছে টয়লেট, টয়লেট বা ওয়াশরুমের জন্য এটা হচ্ছে ওয়াশরুমের স্পেস, জন্য এটা এবং সেটাও নিশ্চয়ই যথেষ্ট বড় হবে। যথেষ্ট বড়। আচ্ছা, তাহলে মেন এন্ট্রান্স হচ্ছে মেইন ফ্ল্যাটের। এন্ট্রেন্স হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে মেন এখান এন্ট্রান্স, থেকে, হ্যাঁ, এই হচ্ছে আপনি এতে করে এলেন, এখান থেকে আপনি, এটা কমন প্যাসেজ। এটা কমন প্যাস। আচ্ছা, এটা একটা অন্য ফ্ল্যাটের গেট, এটা অন্য ফ্ল্যাটের গেট। আর এটা হচ্ছে আমার 1 বিএইচকে যে ফ্ল্যাটটা 16.5 লক্ষ টাকা তার হ্যাঁ। ফ্ল্যাট, তার গেট। তার আমরা এন্ট্রি নিয়ে দিই প্রথমে লিভিং এরিয়া, লিভিং কাম ডাইনিং এরিয়া, পাশে আচ্ছা। ওপেন কিচেন, এবং এই সোজা প্যাসেজটা গেলে আমরা পাচ্ছি একটা বড় সাইজের বেডরুম, এক্স্যাক্টলি, এবং তারপর সোজা এগুলো থাকলে ব্যালকনি। থাকছে ব্যালকনি। সুন্দরভাবে প্ল্যান্ড ওয়েতে তৈরি করা একটা লেআউট। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা গেল 1 বিএইচকে একটা ফ্ল্যাটের মডেল। 2 বিএইচকে ফ্ল্যাটের 2 BHK তে আপনাকে আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 BHK। 2 BHK এর আরেকটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে কমন প্যাসেজ। এটা কমন প্যাসেজ, এক একটা ফ্ল্যাটের এন্ট্রি গেট এখানে রয়েছে। এখান থেকে এটাই আপনার আরেকটা মজার বিষয় হলো, এটাকে আমরা গেস্ট রুম বানিয়েছি। আচ্ছা, এন্ট্রি করেই প্রথমে গেস্ট রুম রয়েছে, যেখানে গেস্টরা প্রথমে এখানে, প্রথমে এখানে এন্ট্রি করবে। হ্যাঁ, একদম প্রাইভেসিতে Exactly. এন্টার না করে প্রথমে আপনার এখানে যদি গেস্ট মনে হয় যে ওখান থেকে ওখানে চলে যাবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্যই আমাদের এটা বানানো। আচ্ছা, এটা হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং। বেশ লম্বা, বেশ চওড়া, বেশ বড় সড়ো একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। এক্স্যাক্টলি। এটা হচ্ছে আপনার রান্নাঘর। হ্যাঁ,
ঠিক আছে, এবং এটা আর্চ করা একটা ওপেন arch কিচেন করা। হ্যাঁ, আর এই পাশেরটা হচ্ছে টয়লেট, কমন common টয়লেট toilet। হ্যাঁ, এর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম। আচ্ছা এই মাস্টার বেডরুমে আপনি ঢুকে এটার জন্য আপনার হুম মানে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, হুম এটা হচ্ছে ব্যালকনি। আচ্ছা, মাস্টার বেডরুম যেহেতু অ্যাটাচ টয়লেট আর তার সঙ্গে থাকছে একটা ব্যালকনি। ব্যালকনি আচ্ছা, এখানে ব্যালকনিগুলো একটা বৈশিষ্ট্য দেখছি প্রত্যেকটাতে কিন্তু বক্স জানালা করা যাবে এবং সেখানে স্পেসটাকে অনেকটা বাড়িয়ে এক্স্যাক্টলি, এটা লুকিং কিন্তু দারুণ লাগবে। হ্যাঁ আগে যখন এটা সেজে যাবে হ্যাঁ। এটা স্লাইডিং করা থাকবে, এর লুকিংটা মানে গুড লুকিং, আচ্ছা স্মার্ট লুকিং। আচ্ছা, তো যেটা- আপনি হ্যাঁ হ্যাঁ। আপনি আমাদেরকে দাম যেটা বলেছেন সেটা হচ্ছে 1 বিএইচকে হচ্ছে 16.5 লক্ষ টাকা। 1 বিএইচকে 16.5। বিএইচকে কত থেকে শুরু আর 3 বিএইচকে কত থেকে শুরু যদি একটু আমাদের বলেন? 2 বিএইচকে এর দাম পড়ছে অ্যাপ্রক্স 26 লাখ। 26 লাখের কাছাকাছি। এক্স্যাক্টলি। এবং এত সুন্দর প্রাইম লোকেশনে এত সুন্দর আশেপাশে একটা আধটা করে ফ্ল্যাটও আমরা দেখতে পাচ্ছি চারদিকে, যেখানেই আমরা তাকাবো তো সেই রকম জায়গাতে এই প্রাইসের মধ্যে আমরা পাচ্ছি 26 লাখে আপনি পেয়ে যাবেন এরকম দুর্দান্ত কনস্ট্রাকশন যুক্ত এবং সবকিছু অ্যাপ্রুভড, মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভড, ব্যাংক অ্যাপ্রুভড একটা প্রপার্টি। প্রপার্টি। গভর্নমেন্ট অ্যাপ্রুভ সবই হয়, হ্যাঁ। রেরা অ্যাপ্রুভটা হয় না। রেরা অ্যাপ্রুভড প্রপার্টি এটা হচ্ছে হচ্ছে এটা। রেরা। হ্যাঁ, 3 বিএইচকে ক্ষেত্রে আর যদি আপনি 3 বিএইচকে নেন সেটা হচ্ছে 32 লাখে চলে আসবে। এটা হচ্ছে আমাদের 3 বিএইচকে ফ্ল্যাট, আচ্ছা অ্যাপ্রক্স সাইজ হচ্ছে 1150 স্কয়ার ফিট। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আপনি ঢুকেই দেখলেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং, হ্যাঁ, ভীষণ এই area- স্পেসাস লিভিং কাম ডাইনিং এরিয়া। Exactly. হ্যাঁ, ভীষণ স্পেসিয়াস। হুম। আর এটা হচ্ছে আপনার কিচেন, ওপেন কিচেন। খুব সুন্দর করে আঁচ করা রয়েছে, হুম। কভারটি বলতে পারেন হুম। বা আপনি এটা কভার করে নিতে পারেন, হুম সেই জন্য এটা করে। এই টোটাল এরিয়াটা হচ্ছে আপনার কিচেন। আচ্ছা আর এরপরে যেটা হচ্ছে এটা টয়লেট, আচ্ছা ঠিক আছে, হুম। এটা হচ্ছে টয়লেট। হুম। এরপর আপনি দেখছেন এটা হচ্ছে আরেক একটা রুম, আচ্ছা, একটা এটা বেডরুম। একটা bedroom। হ্যাঁ বেডরুম উইথ আপনার একটা ব্যালকনি। আচ্ছা, এর সঙ্গে অ্যাটাচ থাকছে ব্যালকনি ব্যালকনি, হ্যাঁ। এবং কর্নার ব্যালকনি। এটা হচ্ছে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের কর্নার ব্যালকনি এবং তার সামনেই থাকছে আমাদের মেন রোড। মেইন রোড। আচ্ছা এটা হচ্ছে মেইন রোড। হুম আসুন আপনাকে দেখিয়ে দিই, এটা হ্যাঁ। যেহেতু মাস্টার বেডরুম এর হ্যাঁ। সাথে অ্যাটাচ টয়লেট, আচ্ছা, অ্যাটাচ টয়লেট বাইরে একটা আমরা কমন টয়লেট দেখেছি। এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট, আচ্ছা যেহেতু এটা মাস্টার বেডরুম। হুম আসুন আপনাকে আরেকটা বেডরুম দেখাই। হুম এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। হুম এখানেও আপনি দেখতে পাচ্ছেন মানে স্পেশিয়াস এবং হাওয়া অলওয়েজ আপনি কিন্তু রোদ্দুর পাবেন, হাওয়া এবং পাবেন। এই বেডরুমে একটা কর্নার উইন্ডো পাচ্ছি আমরা। এক্স্যাক্টলি, কর্নারে একটা উইন্ড আছে যাতে করে আপনার হুম এয়ার পাসিংটা হয়। এবং সেখান থেকে আমরা মেন রোডটাকে সব সময় জানালায় বসে দেখতে পাবো। এক্স্যাক্টলি, আর এরকম পুরো টপ টু বাটন এই স্পেসিয়াসই আছে, এই প্যাটার্নটাই রয়েছে এই পুরো। প্যাটার্নটাই রয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা হলো সেকেন্ড বেডরুম। হুম এর পরের বেডরুম হচ্ছে হুম। এটা। এটাও দেখছেন এই বেডরুমটাও সাইজ কিন্তু খুব বড়। হুম ঠিক আছে, এখানেও আপনি একটা উইন্ডোজ পাচ্ছেন হুম স্পেসিয়াসলি। হুম এরপর এই হচ্ছে টোটাল এরিয়া। হুম বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের এই ফ্ল্যাটের টপ ফ্লোরে। আচ্ছা এখন আপনাদের আমরা দেখাবো এরিয়াল ভিউটা। চারিদিকে দেখুন কি দারুণ এরিয়া এবং ডেভেলপ এরিয়া, সব ফ্ল্যাট 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 ফ্ল্যাট। এবং এখানে যেটা আপনাকে বললাম এই একমাত্র এই প্রজেক্টটাই রেরা অ্যাপ্রুভ। আচ্ছা, এবং আশেপাশে সত্যি একটা ফ্ল্যাটে ভর্তি চারিদিকটা, সেই রকম একটা পরিবেশের মধ্যে যেটা- আমাদের এই প্রজেক্ট। হ্যাঁ, যেটা আপনাদের বলেছিলাম আমাদের যে ল্যান্ডমার্ক নিশ্চিন্দা গার্লস হাই স্কুল, হুম। ওটা। আচ্ছা, এটা নিশ্চিন্তা গার্লস হাই স্কুল। আরেকটু আপনি এখানে যদি একটু ভালো করে দেখেন, এখান থেকে আপনি দেখতে পাবেন হাওড়ার ব্রিজটা। হ্যাঁ, তাই তো আমরা ছাদ থেকে তো হাওড়ার ব্রিজ দেখতে হাওড়ার পাচ্ছি। ব্রিজ দেখতে পাচ্ছেন, হুম। তো দারুণ লোকেশন। ইনফ্যাক্ট আপনাকে আরো যেটা বলবো, বালি স্টেশন ওই দিকটা আপনি যদি একটুখানি দেখেন, হুম ওই যে বড় বিল্ডিং হুম। ওদিকটাতে, ওই বড় বিল্ডিংটার গা দিয়ে হাইওয়েটা গিয়েছে, আচ্ছা, হাইওয়ে মানে ন্যাশনাল হাইওয়ে। যেটা ওই কোনার পর থেকে যেটা এয়ারপোর্ট Exactly. থেকে চলে গেছে বালি হল্টের বর্তমান- পাশ দিয়ে। বর্ধমান যে রোডটা, আচ্ছা। ওই গাছ দিয়েই মানে কানেক্টিভিটির দিক থেকে যদি বিচার করা যায় তাহলে আমরা এমন জায়গা আছে এই মুহূর্তে যেটা সব দিক থেকে কানেক্টেড। এক্স্যাক্টলি, মানে ভেরি গুড কমিউনিকেশন, মানে কমিউনিকেশনটা ভীষণই পাওয়ারফুল। পাওয়ারফুল। মানে যে এখান থেকে এয়ারপোর্ট যেতে চাইবে জাস্ট একটু টোটো করেই চলে যেতে পারে বালি হল্ট স্টপেজে, একদমই তাই, সেখান থেকে মিনিটে মিনিটে বাস পাওয়া যায়। মিনিটে মিনিটে বাস। তা সেই রকমই একটা সুযোগ, প্লাস যারা নিউ টাউন, সল্টলেক সেক্টর 5-এ বা এই সমস্ত জায়গায় প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে চাকরি করতে যায় তাদের তাদের জন্য জন্য এটা দারুণ, মানে পারফেক্ট একটা লোকেশন। পারফেক্ট লোকেশন। মানে এখান থেকে যদি থেকে যাতায়াত করে প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে লোকেশনে পৌঁছে যাবে, মানে সারাদিনের বহু সময়, নিজের শারীরিক কষ্ট সব দিক থেকে সব বাঁচোয়া। দিক দিয়ে। এবং আপনাকে বলি এই জায়গার ডিমান্ড, ডিমান্ড। ফ্ল্যাটের ডিমান্ড কিন্তু বিশাল। হুম। আর আপনাদেরকে বন্ধুদের বলি এই রকম রেটে এরকম কনস্ট্রাকশন যুক্ত ফ্ল্যাট হুম। খুবই কম পাওয়া যায়, আর এই এরিয়াতে একদমই নেই, হুম। সেটা এই প্রথম।
আচ্ছা, তো এখানে ভিজিট করতে আসার সুযোগ সুবিধা কি আছে? এখানে ভিজিট করতে আসলে আপনি আসবেন বালি হল্ট, হুম, বালি হল স্টেশন, স্টেশনে, হ্যাঁ, হ্যাঁ ওখান থেকে টোটো ধরবেন, হুম, টোটো ধরে নিশ্চিন্তা গার্লস হাই স্কুল, নিশ্চিন্তা গার্লস হাই স্কুল, যেটা আমাদের ল্যান্ডমার্ক। এক্স্যাক্টলি হ্যাঁ। ওখানে আসবেন, আর এই তার পাশে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে হুম, এই নাম্বারে কল করবেন, আপনাকে গাইড করে নেবে। আচ্ছা, কোনো ভিজিটিং চার্জেস এর ব্যাপার আমাদের আছে? হ্যাঁ অবশ্যই এখানে একটা ভিজিটিং চার্জেস আছে 500 টাকা, হুম, যেটা কিন্তু আবার রিটার্নেবল মানে অ্যাডজাস্টেবল, আচ্ছা, এবং সেটা 500 টাকা যেহেতু আপনি দিচ্ছেন আমরা আপনাকে 1000 টাকা অ্যাডজাস্ট করব। মানে আপনি বলছেন যিনি প্রথমবার দেখতে এলেন এই প্লটগুলো বা এই ফ্ল্যাটগুলো, তিনি এক্স্যাক্টলি 500 টাকা ভিজিটিং চার্জ দেবেন, কিন্তু হ্যাঁ। যখনই ফ্ল্যাট বুক করবেন তার 1000 টাকা ডিসকাউন্ট হবে ওই বুকিংটার যে প্রথমবার যে ভিজিট চার্জ দিয়েছেন তা থেকে। তাতে এবং আপনাকে আরেকটা সুবিধা বলে দিই, আপনি যখনই কোনো ফ্ল্যাট নেন আপনাকে একটা ব্রোকারি দিতে হয়, হ্যাঁ, এখানে কিন্তু সেটা লাগবে না, উইদাউট ব্রোকারেজ, উইদাউট, কারণ ডাইরেক্ট আমরা কনস্ট্রাকশন বা বিল্ডার্স এর কাছ থেকেই আমরা কিন্তু একদমই তাই আচ্ছা এই ফ্ল্যাটটা বাই করব। বাই করবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালটাই একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, হুম। এবং যার মোটামুটি 80% কাজ কিন্তু মানে 80 থেকে 90% পুট্টি হচ্ছে আমরা দেখলাম ফ্ল্যাট। complete হচ্ছে, আপনারা দেখছেন হ্যাঁ। 80 থেকে 90% আমাদের কাজ কমপ্লিটেড, হুম, এবং আপনাকে বলি এটা কিন্তু কমপ্লিট হতে আমার বেশি দিন লাগবে না, প্রাইস কিন্তু বাড়বে। তো আচ্ছা, বন্ধুদেরকে বলবো আমাদের এই মুহূর্তে অফার, এই প্রাইসে অফার থাকছে, অফার থাকছে শুধুমাত্র 5টা ফ্ল্যাটের জন্য, মানে প্রথম 5টা ফ্ল্যাট যতক্ষণ বুকিং চলবে আমরা এই ডিসকাউন্টেড এই প্রাইসে ডিসকাউন্টটা আমরা দিতে পারবো। আচ্ছা, তারপর ন্যাচারালি ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেলে প্রাইস তো বাড়তেই থাকে। স্বাভাবিক, তো এটা যখনই আপনার ফুললি কমপ্লিটেড হয়ে যাবে তো দাম পারবি, আচ্ছা, এটা হাতছাড়া করবেন না। অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি এরকম একটা প্রাইম লোকেশনে এবং এই প্রাইসে, যে প্রাইসে আপনি কথা দিয়েছিলেন আগের ভিডিওতে যে এত কম দামে ফ্ল্যাট হ্যান্ড ওভার করবেন, সত্যি Exactly. আপনি সেই সুযোগ হাতের কাছে নিয়ে চলে এসেছেন দর্শক বন্ধুদের জন্য। নমস্কার। নমস্কার।